হযরত ওমর রাতের বেলা ছদ্মবেশে মানুষের ঘরে ঘরে গিয়া খবর নিতেন, কে কি অভাবে আছে, কার ঘরে খাবার নাই। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর মানুষের ঘরে ঘরে খবর নিতেন। একদিন রাতের বেলা হযরত ওমর তাকাইয়া দেখেন পাহাড়ের নিচে একটি কুড়ি ঘর দেখা যায়। কি দেখা যায়? একটা কুড়ে ঘর, ছোট্ট একটা ঘর দেখা যায়। হযরত ওমর দূর থেকে তাকাইয়া দেখেন ওই ঘরের পাশে পাহাড়ের কাছে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? হযরত ওমর পাহাড়ের নিচে গিয়া হযরত ওমর দূর থেকে তাকাইয়া দেখেন ওই পাহাড়ের কুড়ে ঘরের পাশে একজন বৃদ্ধ মহিলা আগুন জ্বালাইয়া পানি গরম করতেছে। কি গরম করতেছে? বাচ্চাগুলো ডাক দিয়া কয়, আম্মা জান খাবার দেন, পেটে বড় ক্ষুধা, খাবার দেন। বাচ্চাগুলো খাবারের জন্য কান্না করে, কিন্তু মহিলার ঘরে এত অভাব, মহিলার ঘরে কোনো খাবার নাই, কিছুই নাই রে বাবা। বারবার মহিলাটা সন্তানরে বুঝাই, সন্তান একটু অপেক্ষা কর, এই যে খাবার সিদ্ধ হইতেছে। অথচ বলেন তো পানির মধ্যে কিছু আসেনি, পানির মধ্যে কিছুই নাই, গরম পানি টকবক করে ফুটতেছে, চাউল নাই, আটা নাই, কোনো ব্যবস্থা নাই। এবার হযরত ওমর ছদ্মবেশে নিজের পরিচয়টা গোপন করিয়া ওমর ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়া ডাক দিয়া কয়, আম্মা জান আপনার কি সমস্যা? আপনি খালি পানি গরম করতেছেন কেন? মহিলা ডাক দিয়া কয়, রে আগন্তুক যুবক, তোমারে চিনতে পারি নাই, তুমি কে বলো? এবার হযরত ওমর অর্ধ জাহানের বাদশাহ নিজের পরিচয়টা গোপন রাখিয়া ডাক দিয়া কয়, আমি একজন সাধারণ যুবক মানুষ। ও আম্মা জান, আমি খবর নিতে আসছি আপনাদের কি হালাত। মহিলা ডাক দিয়া কয়, রে যুবক, আমাদের রাষ্ট্রের খেলাফতের মসনদে যদি আল্লাহ হযরত ওমর রে না বসাইয়া যদি তোমারে বসাইতো বড় ভালো হইতো। সুবহানাল্লাহ। কারণ আমরা তো অভাবে আছি, আমাদের ঘরে কোনো খাবার নাই রে যুবক। আর হযরত ওমর রাষ্ট্রনায়ক হয়ে গেছেন, সরকারের পদে বসিয়া হযরত ওমর আর আমাদের খবর নেই না। যখন ভোটের প্রয়োজন হয় আমাদের ঘরে ঘরে আসে, কিন্তু যখন ভোট হয়ে যায় আমাদের খোঁজ খবর নেই না। এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনো রে মুসলমান। এইবার যুবক ডাক দিয়া কয়, আম্মা জান শুধু গরম পানি গরম করতেছেন, আপনাদের ঘরে কি খাবার নাই নাকি? বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, রে যুবক, আমাদের ঘরে কোনো খাবার নাই, আমরা বড় গরিব মানুষ। এই যে বাচ্চাগুলো তাকাইয়া দেখো, ক্ষুধার তাড়নায় বাচ্চাগুলো ঘুমায় গেল। আমি বাচ্চাদের মুখে কোনো খাবার দিতে পারি নাই। বারবার আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দিই। তবে ও যুবক শুনে নাও, আমি তোমাকে সাক্ষী রাখলাম রে যুবক, কাল কিয়ামতের ময়দানে আমি বৃদ্ধা মহিলা আমাদের খলিফা ওমরের নামে আমি আমার আল্লাহর কাছে মামলা দায়ের করব। ওমর কেন আমাদের খবর নিতে পারে না? ওমর কেন আমাদের খবর নেই না? কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ খেলাফতের মসনদে ওমর নামের একজন বান্দারে তুমি বসাইছিলা। ও আল্লাহ, আমাদের দেশের সরকার তুমি ওমর নামের একজন মানুষকে বানাইছিলা, তবে আমাদের কপাল বড় খারাপ, ওমর আমাদের খবর নিতে পারে নাই রে আল্লাহ। ও আল্লাহ, আজকে আপনি ওমরের বিচার করেন। এবার
ওই যুবক ডাক দিয়া কয় আম্মা জান, বৃদ্ধা মহিলা জানেও না যেই লোকটা তারে ডাক দিয়ে বলতেছে আম্মা জান কি হালাত, ওই লোকটাই যে ওমর। এই কথা বৃদ্ধা মহিলা জানে না। এবার যুবক ডাক দিয়া কয় আম্মা জান একটু দাঁড়ান, আমাকে একটু সময় দেন, দেখি আমি আপনাদের কোনো উপকার করতে পারি কিনা রে আম্মা জান। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া বাইতুল মালে গিয়া খাদেম আসলামকে ডাক দিয়া কয় রে খাদেম, আমার মাথায় একটা আটার বস্তা তুলে দেন, বলেন না আল্লাহু আকবার। খাদেম আসলাম ডাক দিয়া ভাই খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি বলতেছেন? আপনি একজন দেশের সরকার আর আমি তো চাকর আছি, আটার বস্তা আমার মাথায় দেন, আমি মরিয়া যাব, তারপরও আপনার মাথায় আমি আটার বস্তা দিতে পারবো না। কারণ আপনি দেশের সরকার, আপনি প্রধানমন্ত্রী, আপনি খলিফাতুল মুসলিমিন, আমি খাদেম আসলাম আছি হুজুর, আপনি আপনি আটার বস্তা আমার মাথায় তুলিয়া দেন। এবার উমর ডাক দিয়া কয় রে খাদেম আসলাম, আমার জবাব আমি দিব, তোমার জবাব তুমি দিবা। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। কাল কিয়ামতের ময়দানে যদি বৃদ্ধা নারী আমি ওমরের নামে আল্লাহর কাছে মামলা দায়ের করে, তাহলে কি তুমি জবাব দিবা নাকি আমি ওমর জবাব দিব? কথা বলেন, কে জবাব দিবে? ওমর বলেন রে খাদেম আসলাম, যেহেতু আমাকে জবাবদিহি করতে হবে, অতএব আটার বস্তাটা আমি ওমরের মাথায় উঠায় দেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার খাদেম আসলাম বাধ্য হইয়া আটার বস্তাটা ওমরের মাথায় তুলে দিলেন। আল্লাহু আকবার। এবার হযরত ওমর আটার বস্তাটা মাথায় নিয়া দৌড়াইয়া বৃদ্ধা মহিলার ঘরের সামনে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয় আম্মা জান, আপনি একটু ঘরে যান। ও আম্মা জান, আমি একটু আপনার খেদমত করতে চাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তাটা খুলিয়া, হযরত ওমর আটার বস্তা থেকে আটা বের করার পর গরম পানির মধ্যে আটাটা দিয়া খামিরা বানাইয়া রুটি বানানো শুরু করে দিলেন। আল্লাহু আকবার। অর্ধ জাহানের বাদশা হযরত ওমর এবার রুটি বানাইয়া বৃদ্ধা মহিলারে ডাক দিয়া কয় আম্মা জান, রুটি প্রস্তুত হয়ে গেছে, বাইরে বের হয়ে যান। এবার বৃদ্ধা মহিলা বাইরে বের হয়ে গেলেন। ওমর ডাক দিয়া কয় রে আম্মা জান, রুটি প্রস্তুত হয়ে গেছে, আপনি খান আর আপনার সন্তানদেরকে ঘুম থেকে উঠাইয়া দেন। আপনিও তৃপ্তি সহকারে খান, সন্তানদেরকেও তৃপ্তি সহকারে খাওয়ান। বৃদ্ধা মহিলা এবার তৃপ্তি সহকারে নিজেও রুটি খাইলেন, সন্তানদেরকেও এবার রুটি খাওয়াইলেন। এবার হযরত ওমর যখন বিদায় নেবার পালা, এবার বৃদ্ধা মহিলা ওমরের ডাক দিয়া কয় রে যুবক, শুনে নাও। কারণ বৃদ্ধা মহিলা তো জানে না এটাই সেই হযরত ওমর। বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, আগন্তুক যুবক, একটু আমার সামনে আসো, আমি তোমারে দোয়া দিলাম। আল্লাহ তাআলা যদি হযরত ওমর রে খেলাফতের মসনদে না বসাইয়া তোমার মতো যুবকরে যদি আল্লাহ আমাদের বাদশা বানাইতেন, আমাদের সরকার বানাইতেন, তাহলে বড় খুশি হয়ে যেতাম। তবে যুবক, তোমার জন্য দোয়া, তোমার জন্য আমি দোয়া করে দিলাম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেবার পর
হযরত ওমর যখন খলিফার খেলাফতের মসনদে চলে গেলেন, পরের দিন সকালবেলা হযরত ওমর মসজিদে নববীতে বসলেন। মসজিদে নববীতে বসার পর হযরত ওমর একজন বার্তাবাহককে বুড়ি মহিলার কাছে পাঠাইলেন। কার কাছে? একজন বার্তাবাহককে বুড়ি মহিলার কাছে পাঠাইলেন আর বললেন, রে বার্তাবাহক শোনো, ওই বুড়ি মহিলাটাকে বলবা যে খেলাফতের মসনদে হযরত ওমর তোমাকে ডাকছে। এই কথা বলিয়া যখন বার্তাবাহক ওই বুড়ি মহিলার ঘরে হাজির, বুড়ি মহিলাকে গিয়া যখন বলছেন, ও বৃদ্ধা আম্মা জান, খলিফা হযরত ওমর তোমাকে ডাকছে। যেই মাত্র এই কথা বলছে, বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? বৃদ্ধা মহিলার অন্তরে এবার বড় ভয়। কারণ গতকালকে আমি উমরের নামে বদনাম করেছি, আমি অর্ধজাহানের খলিফা উমরের নামে আমি নালিশ করেছি। না জানি গতকালকের যুবক হযরত ওমরকে সবকিছু বলে দিছে কিনা। বড় ভয়। এইবার মহিলা যখন বড় বড় ভয়, মহিলার মনে যখন এবার বড় ভয় হয়ে গেছে, মহিলার সন্তানদের ডাক দেয়া কয়, সন্তানেরা শুনে নাও, ও সন্তান বিদায় দাও। জানি না আমার কি হালাত হবে। আমরা যদি চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলে আমাদের ভয় থাকে, এমপির বিরুদ্ধে কথা বললে আমাদের দিলে ভয় থাকে কি থাকে না বলেন? এরে নবীর উম্মত, এবার বৃদ্ধা মহিলার অন্তরে বড় ভয়। বৃদ্ধা মহিলা এবার মনে মনে ভয় পাইয়া সন্তানদের থেকে শেষ বিদায় নেয়। না জানি আমার ফাঁসির মঞ্চ কায়েম হবে, না জানি ওমর আমার বিচার কিভাবে করবেন এই চিন্তা। সন্তানদের থেকে বৃদ্ধা মহিলা কান্না করে বিদায় নেয়। বিদায় নেবার পর বৃদ্ধা মহিলা যখন হযরত ওমরের খেলাফতের মসনদে যখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, যেই মাত্র খেলাফতের মসনদে মসজিদে নববীতে যখন বৃদ্ধা মহিলা ঢুকলেন, কিন্তু বৃদ্ধা মহিলা যেই মাত্র মসজিদের দিকে তাকাইছেন, তাকাইয়া দেখেন গতকালকের যুবক খেলাফতের মসনদে বসা। সুবহানাল্লাহ। এবার বৃদ্ধা মহিলার অন্তরে আরো ভয় বেড়ে গেল। ডাক দিয়া কয়, ওমর ডাক দিয়া কয়, আম্মা জান, আজকে আপনার কোনো ভয় নাই। কারণ আজকের অপরাধী আপনি বৃদ্ধা নয়, আজকের অপরাধী আমি হযরতে ওমর নিজে। আল্লাহু আকবার। হযরতে ওমর বললেন, আম্মা জান, কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই। কারণ আজকের দিনের আসামি আমি ওমর। এতদিন কেন আমি আপনার খবর নিতে পারি নাই? আপনি এতদিন অনাহারে ছিলেন, আমি ওমর খবর নিতে পারি না, এজন্য আমি ওমর বড় আসামি। ও আম্মা জান, আপনার কোনো ভয় নাই। এবার হযরতে ওমর লম্বা একটা পাগড়ি নিয়া, পাগড়ির অর্ধেকটা নিজের গলায় বাঁচাইয়া আর অর্ধেকটা বৃদ্ধা মহিলার হাতে দিয়া ডাক দিয়া কয়, আম্মা জান, আজকে আপনি আমার বিচার করেন। এই যে পাগড়ির একটা মাথা আপনার কাছে দিলাম, আর অর্ধেকটা দিয়ে আমি উমরের গলায় পেঁচাইয়া নিলাম। ও আম্মা জান, আপনি পাগড়ির মাথাটা টান দিয়া আমাকে মদিনার অলিতে গলিতে ঘুরান, আমাকে মানুষের সামনে টেনে 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 নিয়ে যান, আর আমার বিচার করেন আমি কেন এতদিন আপনার খবর নিতে পারি নাই। এরে নবীর উম্মত, কেমন শাসক ছিলেন হযরত ওমর। অর্ধজাহানের বাদশা হওয়া সত্ত্বেও তিনি বৃদ্ধা মহিলাকে বললেন, আমি কোনো অপমান মনে করব না, অপদস্থ মনে করব না।
আপনি আমাকে মক্কা আর মদিনার অলিতে গলিতে মানুষের সামনে সামনে ঘোরান আর আমাকে অপমান করেন, আমার বিচার করেন, আমি কোনো লজ্জাবোধ করব না। এমন রাষ্ট্রনায়ক আমাদের দেশে পাওয়া যাবে কিনা বলেন? পাওয়া যাবে? এমন লোক আমাদের রাষ্ট্রনায়ক পাওয়া যাবে? হযরত ওমর বললেন, আম্মা জান, আজকে দোষ তো আমার, কেন আমি আপনার এতদিন খবর নিতে পারি নাই? এই যে পাগড়ির একটা মাথা আমার গলায় পেঁচাইলাম, আপনি মানুষের সামনে আমাকে টানেন আর বিচার করেন। আমার বিচার দুনিয়াতেই করেন, আমি আখিরাতে আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবো না। আম্মা জান, আপনি দুনিয়াতে আমার কি করে নেন, বিচার করে নেন। চিন্তা করা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয় কেমন ছিল। তো বলছিলাম, দুইটা কাজ করলে বেশি পরিমাণ মানুষ কোথায় যাবে? মনে আছে আপনাদের হাদিসটা? আমি একটা হাদিস বললাম না, যে দুইটা কাজ করলে বেশি পরিমাণ মানুষ কোথায় যাবে? জান্নাতে। আর দুইটা কাজ করলে বেশি পরিমাণ মানুষ কোথায় যাবে? জাহান্নামে। ওয়াজ চলবে, আপনারা থাকবেন নাকি বন্ধ করে দিব? আপনারা যদি একজন একজন করে চলে যান, লাস্ট পর্যন্ত দেখি যে মসজিদে মাইক ভাড়াগুলো উঠবে না, কি একটা মুসিবত হয়ে যাবে না? থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কেউ যায়েন না ফের। তো এক নাম্বার ছিল তাকওয়াল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা জান্নাতে যাবে। যার ভিতরে কার ভয়? এই যে হযরতে ওমরের ভয়, কার ভয় ছিল বলেন? আল্লাহর ভয় ছিল বিদায় তিনি বৃদ্ধা মহিলাকে বললেন, আম্মা জান, আমি অপমান মনে করব না, আমি যতই রাষ্ট্রনায়ক হই না কেন, আমি যতই সরকার হই না কেন, আপনি আমার গলায় আসামির মতো, চোরকে যেমন লাগাম পরাই, যেমন আসামিকে যখন হাতে লাগাম পরাই, আপনি আমাকে এভাবে টানেন, আমি অপমান মনে করব না। আল্লাহু আকবার। কার ভয় ছিল? দুই নাম্বার। এক নাম্বার কার ভয়? আল্লাহর ভয়। দুই নাম্বার তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। দুই নাম্বার হলো উত্তম চরিত্র। কি চরিত্র? যার চরিত্র সুন্দর ওই লোকগুলো কোথায় যাবে? জান্নাতে। একটা ঘটনা আছে, বলবো নি? বলবো? এই সম্পর্কে একটা সুন্দর ঘটনা আছে। একজন নতুন সাহাবী, নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে। আমি আপনাদেরকে বলছি আমি 11টা সময় নিব, আর আধা ঘন্টা সময় আছে, দিবেন? আধা ঘন্টা। তো নতুন মুসলমান হওয়ার পরে সে তো আর ইসলামের বিধিবিধান তেমন জানে না। আপনি যদি নতুন মুসলমান হন, কোন কাফের যদি নতুন মুসলমান হয়, সে কি একবারেই জানবে যে 5 ওয়াক্ত নামাজ আছে? বা 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহরের 12 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 7 রাকাত, এগুলো জানবে? জানবে না। তো নতুন একজন সাহাবী মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তার তো নিয়ম কানুন নেই, নিয়ম কানুন জানা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবা একরাম গুলোকে নিয়ে বসে বসে বয়ান করতেছেন। এই বয়ান করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করার পর রহমতের নবী যখন বয়ান শেষ করলেন, বয়ানের মাঝখানে যখন আমার নবী রহমতের নবী বিরতি দিলেন, এমন সময় নতুন সাহাবী, যেই লোকটা নতুন মুসলমান হইল রে বাবা, এই সাহাবীটা এবার মসজিদের এক কর্নারে গিয়া প্রস্রাব করা শুরু করলেন। কি করা শুরু করলেন? হযরতে ওমর যখন তাকাইয়া দেখেন মসজিদের এক কর্নারে সাহাবী প্রস্রাব করে, ওমরের মাথার মেজাজ গরম হয়ে গেছে। এটা তো এমন একটা মসজিদ, আমার আল্লাহর ঘর, এই ঘরে মুসলমানেরা দৈনিক 5 বার সিজদা দেয়। কাকে? আল্লাহকে। মুসলমানরা দৈনিক 5 বার সিজদা দেয়। আর নতুন সাহাবী যখন মসজিদের কর্নারে প্রস্রাব করার জন্য বসলেন, ওমরের মাথার মেজাজ গরম। নবী ডাক দিয়া কয়, ওমর ঠান্ডা হও, ওমর ঠান্ডা হয়ে যাও। নতুন সাহাবী তেমন কিছু বুঝতে পারে নাই, নতুন সাহাবী তেমন কিছু জানে নাই। ওরে তুমি প্রস্রাব করা থেকে বাধা দিও না, প্রস্রাব করে নাও। প্রস্রাব শেষ করার পর আল্লাহর নবী, রহমতের নবী হযরতে আলীর ডাক দিয়া কয়, আলী, ওই মসজিদে নববীটা পরিষ্কার করিয়া ধুইয়া মুছিয়া পরিষ্কার করে দাও। এদিকে নবী আমার নতুন সাহাবীটারে ডাক দিয়া কয়, ও সাহাবী, তুমি আমার পাশে এসে বসে যাও।
নতুন সাহাবীটা যখন নবীদের কাছে বসলেন, নবী ডাক দিয়া কয়, রে সাহাবী শুনো, এটা হলো আমার আল্লাহর ঘর, হাযা বাইতুল্লাহ, আমার আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে আমরা মুসলমান দৈনিক 5 বার আল্লাহর সিজদা দেই। রে সাহাবী, ও সাহাবী, এই মসজিদ প্রসাব করার জায়গা নয়, আল্লাহকে সিজদা দেওয়ার জায়গা। ও আমার কলিজার যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নাও রে আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে একটু শুনবেন, কারণ এমন হতে পারে এই বয়ানটা আমার আখেরি বয়ান। আগামীকালকে বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই। এইভাবে যদি আমরা কবরে যাই, আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ গতকালকের মাহফিলে আমি উপস্থিত ছিলাম রে আল্লাহ, হুজুরেরা কোরআনের বয়ান করেছেন, হাদিসের বয়ান করেছেন, শুনছি রে আল্লাহ। ও আল্লাহ, মনে মনে তাওবাও করছি রে আল্লাহ, আগে যা করেছি করেছি, আর জীবনে কিছুই করব না এমন তওবা করেছি রে আল্লাহ। হতে পারে এর উসিলায় আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এবার সাহাবীটাকে বুঝাইলেন, সাহাবী শুনো, এই মসজিদে নববী আল্লাহর ঘর, এই মসজিদে নববী প্রসাব করার জায়গা নয়, সাবধান, সামনে থেকে আর প্রসাব করবা না। সাহাবীকে যখন নবীজি ঠান্ডা মাথায় বুঝাইয়া দিলেন, সাহাবীটা বুঝিয়া গেলেন, সুবহানাল্লাহ। এবার নবী আমার সাহাবীটার দিকে তাকাইয়া দেখলেন, সাহাবীটার গায়ে তেমন ভালো কোনো পোশাক নাই, পোশাক নাই। সাহাবীটার গায়ে যখন নবী দেখলেন কোনো পোশাক নাই, দামি কোনো কাপড় নাই। রহমতের নবী আমার, কেমন দয়ার নবী, রহমতের নবী এবার সাহাবীটারে কাপড় হাদিয়া দিলেন। বলেন না আল্লাহু আকবার। নবী আমার কাপড় দান করলেন রে বাবা। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী যখন কাপড় হাদিয়া দিলেন, আগের জামানায় তো মানুষ ঘোড়ার উপরে, গাধার উপরে আরোহণ করতেন, কথা বলেন ঠিক কিনা? আগের জামানায় কি মোটর সাইকেল আর বাইসাইকেল ছিল নি? আগে তো মানুষ উটের উপরে, গাধার উপরে, ঘোড়ার উপরে আরোহণ করতেন। এবার নবী আমার তাকাইয়া দেখি ওই সাহাবী হেঁটে হেঁটে বাড়ির দিকে যায়। আল্লাহর নবী ডাক দিয়া কইন, সাহাবী তুমি হেঁটে হেঁটে বাড়িতে যাও কেন? তোমার কি কোনো বাহন নাই? তোমার কি কোনো বাহন নাই? তোমার কি কোনো সাওয়ারি নাই রে সাহাবী? সাহাবী ডাক দিয়া কয়, রহমতের নবী, আমি এত গরিব মানুষ যে আমার কোনো বাহন নাই, ঘোড়া নাই, কিছু নাই। রহমতের নবী আমার কেমন নবী? রহমতের নবী এবার ওই সাহাবীকে একটা ঘোড়া হাদিয়া দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার ঘোড়াটা হাদিয়া পাওয়ার পর, নতুন কাপড় হাদিয়া পাওয়ার পর সাহাবীটা খুশিতে মন উজাড় হয়ে গেল। সাহাবীটা খুশি হয়ে গেলেন, নবীর ব্যবহার দেখে সাহাবীটা মুগ্ধ হয়ে গেছেন। সাহাবীটা এবার ঘোড়ার উপরে আরোহণ করার পর এবার সাহাবীটা নিজের মাতৃভূমি, জন্মভূমি এলাকায় প্রবেশ করবে। আপনারা এই জায়গার মানুষ, আমার বাড়ি আর এক জায়গায়, আমি যখন আমার ঘরে প্রবেশ করব, এই সাহাবী যখন নিজ এলাকায় প্রবেশ করবে, এমন সময় চিল্লায় আর আওয়াজ করে বলে, ও আমার বংশের মানুষেরা শুনে নাও, ও আমার বংশের চাচা, আমার বাবা, আমার দাদারা শুনে নাও, আমি এমন একজন মানুষের সন্ধান পাইছি, যেই মানুষটার ব্যবহার এত সুন্দর, যেই মানুষটার চরিত্র এত সুন্দর, ওই মানুষটা আমার হাজারো ভুল দেখিয়াও নবী আমার ভুল ধরেন নাই। সুবহানাল্লাহ। এরে আমার বংশের মানুষেরা শুনে নাও, ওই রহমতের নবী যখন আমার গায়ের দিকে তাকাইয়া দেখলেন আমার গায়ে ভালো কোনো কাপড় নাই,
ওই রহমতের নবী আমার গায়ের কাপড় দেখিয়া নবী আমার দামি দামি কাপড় আমাকে হাতিয়া দিলেন। আমি যখন গ্রামের দিকে আসবো, নবী যখন দেখলেন আমি হেঁটে হেঁটে গ্রামে যাই, আমার নবী রহমতের নবী আমাকে ঘোড়া উপহার দিলেন। আল্লাহু আকবার। এই কথা বলার পর চিল্লায় বলেন, রে বংশের মানুষ, এমন আদর্শওয়ালা মানুষ আর কোথাও পাওয়া যাবে না। বংশের মানুষ ডাক দিয়া কয়, ও ভাই, এক কাজ করো, তুমিও আমাদেরকে ওই মানুষের কাছে নিয়ে যাও রে বাবা, কারণ তুমি এমন একজন মানুষের কথা বললা, ওই মানুষের সিফাত আর গুণের কথা বললা, ওই মানুষের মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না রে বাবা। এবার রহমতের নবী যখন সাহাবীর সাথে এমন ব্যবহার করলেন, ওই লোকটা যখন গ্রামবাসীদেরকে নবীর গুণগুলো ফুটায় তুললেন, তৎক্ষণিক গ্রামের মধ্য থেকে 300 জন পুরুষ আর নারী সাথে সাথে নবীর কাছে এসে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 300 জন নারী আর পুরুষ নবীর ব্যবহার দেখিয়া, নবীর সুন্দর চরিত্র দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ও বৃদ্ধ বাবাজি, মনটা কি চাই না মরণের আগে আমি মসজিদের জন্য কিছু দান করিয়া যাই? কারণ হতে পারে এটাই আমার নাজাতের কারণ হবে রে বাবা। ও বাবা, দান করলে মানুষের সম্পদ কমে না, কমে কি? কথা বলে এটা আরেকটু পরে বলি, থাকবেন? মনে হয় না থাকবে। থাকবে মানুষ? মাস্টার সাহেব থাকবে? আচ্ছা, থাকবে। তাহলে বলছিলাম, 2টা কাজ করলে বেশি পরিমাণ মানুষ কোথায় যাবে? জান্নাতে। একটা কাজ কি বলেন? তাকওয়াল্লাহ, আল্লাহর মনে আছে। যাক মাশাআল্লাহ, তাহলে বয়ান খুব মনোযোগ দিয়ে শুনতেছে। হ্যাঁ হুজুর, যাক মাশাআল্লাহ। তাহলে 2টা কাজ করলে বেশি পরিমাণ মানুষ কোথায় যাবে? জান্নাতে। 1 নাম্বার কার ভয়? আল্লাহর ভয়। হযরতে ওমরের ঘটনা বললাম। 2 নাম্বার উত্তম চরিত্র, যার ব্যবহার ভালো, সেই লোক কোথায় যাবে? ঘটনা বললাম, ওই সাহাবীর ঘটনা। এবার আসেন, 2টা কাজ করলে অধিকাংশ মানুষ কোথায় যাবে? জাহান্নামে। এই 2টা কাজকে আমি আপনাদেরকে বলবো তো ইনশাআল্লাহ। এই 2টা কাজ করেই হালকা আমি একটু করে দোয়া করে দিব, থাকবেন তো ইনশাআল্লাহ। ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার। আবার নবীকে প্রশ্ন করা হলো, নবী আমার, 2টা কাজ করলে মানুষ জান্নাতে যায়, আর যেই কর্মটা করলে মানুষ জাহান্নামে যাবে, ওই কর্ম কি? নবী আমার ডাক দিয়া কয়, 2টা কাজ করলে বেশি পরিমাণ মানুষ জান্নাতে যেতে পারে, আবার 2টা কাজ করলে বেশি পরিমাণ মানুষ জাহান্নামে যাবে। কয়টা কাজ? 1 নাম্বার আল ফামু আল ফারজু, 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার লজ্জাস্থান। এই মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এই জিহ্বার দ্বারা মানুষ এমন কিছু কথা বলে, আক্রমণাত্মক এমন কিছু কথা বলে, এই কথার কারণে মানুষ কোথায় যাবে? এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। হযরতে আবু বকর, ইসলামের 2য় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝে মধ্যে নিজের জিহ্বাটা ধরে টান মারতেন। আর আবু বকর নিজের জিহ্বাটারে শাসাইতেন আর বলতেন, রে জিহ্বা সাবধান, তোর দ্বারা যেন এমন কোন কথা বের হয়ে না যায় যেই কথাটা মানুষের কলিজায় লেগে যাবে রে বাবা, যেই কথাটা গরিব মানুষের বিপক্ষে চলে যাবে, অসহায় মানুষের বিপক্ষে চলে যাবে, যেই কথাটা দ্বারা মানুষ কষ্ট পাবে, এমন কথা যেন তোর দ্বারা না হয়। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা ধরে টান মারতেন। আর আমার আপনার অবস্থা হলো কি? যদি একটু ধনী মানুষ ওই গরিব মানুষকে পারি না যে ওকে এলাকা ছাড়ে বিদায় করি, হয় কি হয় না আমাদের অবস্থা? আর এমন কথা বলি উঁচা নিচা, উঁচা নিচা কথা বুঝেন? উঁচা নিচা মানে একটা মানুষকে দামেই দেয় না, মারাত্মক ব্যাপার। আপনি এত বড় যোদ্ধার হয়ে গেছেন, 3.5 হাত থেকে 4 হাত করবে কবর। খারাপ লাগতেছে ভাই?
আপনি যে এত বড় যোদ্ধার হয়ে গেছেন, মানুষকে মানুষই মনে করেন না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো। তোমার কবর কি 4 হাত? তোমার জন্য কি 10 হাত কাপড় দিবে? তোমার জন্য 10টা কাপড় না 5টা না 3টা? 5টা তো মহিলার জন্য, পুরুষের জন্য কয়টা? 3টা না? তাহলে তার জন্য কি 5টা দিবে? 3টাই দিবে না? তার জন্য কি দামি কাপড় দিবে না যেটা কাফনের কাপড় দেয় সেটাই দিবে? তো আপনি মানুষের সম্মান হানি হয় এমন কথা কেন বলেন? এই কথা বলা যাবে না। মানুষের সম্মান হানি হয় এমন কোনো কথা বলা যাবে না। একটা হাদিস আমি আপনাদেরকে বলি, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস, মানুষের ব্যবহারে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী রহমতের নবীর কাছে একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার। ও আম্মা জানেরা ভালো করে শুনবেন, এই হাদিসটা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি রে আম্মা জান। আছে তো মহিলা বিল্ডিং? এরে নবীর উম্মতের দল, এক সাহাবী আমার নবী রহমতের নবীরে ডাক দেয়া কয়, নবী আমার, একজন মহিলা আছে, এমন দামি মহিলা যে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? ও নবী আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর রাতের বেলা দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায় রে নবী, রাত্র যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়াও আল্লাহর বান্দি কান্না করে, বলেন না সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রাখেন, আমলের কোনো অভাব নাই, তাহাজ্জুদ আওয়াবিল ইশরাক, এমন কোন আমল নাই যে আল্লাহর বান্দি করে না রে বাবা। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের শাখা, ওয়াবিন দান সদকা, কোনো দিকে কম নাই, সব দিক দিয়ে ভালো আছে। তবে সাহাবী বললেন, নবী আমার, এই মহিলার মধ্যে একটা অভ্যাস আছে, আদাত আছে, বদ অভ্যাস। কি অভ্যাস? ও নবী আমার, মহিলা নামাজও পড়ে, রোজাও রাখে, দান সদকাও কোনো দিক দিয়ে কম নাই। তবে নবী আমার, এই মহিলাটার দ্বারা প্রতিবেশীর মানুষ কষ্ট পায়। কে কষ্ট পায়? এই মহিলা যখন সকালবেলা ঘুম থেকে জেগে যায়, শুধু মানুষের সাথে কিভাবে ঝগড়া করতে হয় এই কথা বের করে, আছে না নাই? আর মহিলা মানুষের ঝগড়া লাগলে পুরনো 10 বছরের ইতিহাস তাদের মনে থাকে। পুরনো কয় বছরের? একটা বিষয় নিয়ে ঝগড়া লাগলো, এটা সমাধান না করে তুই 10 বছর আগে কি করছিলি সেটাও বলে দিবি। আম্মা জানেরা, কষ্ট নিয়েন না, হাদিসের কথা বলছি। এবার সাহাবী বললেন, নবীজি, মহিলাটার আমলের কমতি নাই, নামাজের কমতি নাই, যাকাতের কমতি নাই, দান সদকার কমতি নাই। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, আল্লাহর বান্দি তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না। নবী বললেন, লা খৈরা লাহা, তার মধ্যে কোনো কল্যাণ নাই, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ। নবী বললেন, তার মধ্যে কি নাই? কোনো কল্যাণ। বলেন কি উঠাইছে? বাচ্চা বাড়ার জন্য ডিম লাগে, একটা বাঘে ডিম পারছে, এই দুষ্ট লোকটা এবার ডিমগুলো পেরে নিয়ে যায়। এবার পাখি যখন বারবার দেখে তার ডিমগুলো বারবার চোরাইয়া চুরি করে নিয়ে যায়, পাখি এবার সুলাইমান নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। পাখি এবার ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, আপনার জাতি একজন মানুষ, বারবার আমি বাচ্চা ওঠানোর জন্য বাসায় ডিম বাড়ি, কিন্তু আমার বাসার ডিমগুলো একজন মানুষ বারবার চুরি করে নিয়ে যায়। ও পয়গম্বর সুলাইমান, আপনি একটু বিচার করেন যেন ডিমগুলো নিয়ে না যায়। এরে নবীর উম্মত, ভালো করে শুনে নাও। পয়গম্বর সুলাইমান এবার ওই দুষ্ট লোকটাকে ডাকলেন, ডাক দিয়া কয়, রে ভাই, খবরদার তুমি পাখির ডিম চুরি করবা না। ওই পাখি আমার কাছে নালিশ করছে, ওই পাখি আমার কাছে নালিশ করে গেছে, তুমি খবরদার ডিম চুরি করবা না। এরপরে মানুষটা চলিয়া গেলেন। আবার কিছুদিন পর পাখি আবার সুলাইমান নবীরে কয়,
ও নবী আমার, ওই লোকটা তো আবারও আমার ডিম চুরি করে, ডিম চুরি করা বন্ধ করে নেই। আপনি একটু বিচার করেন। এবার সুলাইমান নবী এবার একটা জিনকে ডাক দেয়, বলেন কারে? সুলাইমান নবী এমন একজন নবী, জিনরে ডাক দিয়া কয়, রে জিন, ওই যে বিলকিস রানী আছে, ওই বিলকিস রানী রে, ওই বিলকিস রানীর সিংহাসন তুমি আমারে এনে দাও। কার সিংহাসন? বিলকিস রানীর সিংহাসন কে আনে দিছে বলেন? জিন। এই জিনও সুলাইমান নবীর আদেশ মানতেন। আল্লাহ সুলাইমান নবীকে এত দামি নবী বানাইছে, মানুষের রাজত্ব করার পাশাপাশি জিন জাতি পর্যন্ত সুলাইমান নবীর কথা মানতেন। এবার সুলাইমান নবী বললেন, রে জিন, তোমার আমি একটা দায়িত্ব দিলাম, শুনে নাও। বলে কি দায়িত্ব? বলে ওই যে অমুক একটা গাছ আছে, ওই গাছে একটা পাখি ডিম পাড়ে, দৈনন্দিন একটা চুরাইয়া ওই পাখির ডিমগুলো চুরি করে ভেজে খেয়ে ফেলে। ও জিন, তোমারে দায়িত্ব দিলাম, তুমি ওই গাছের কিনারায় গিয়ে দাঁড়াইবা। ওই দুষ্ট লোক যখন ডিম চুরি করার জন্য গাছে উঠবে, তাকে ধাক্কা মেরে তুমি দূরে সরাইয়া দিবা। এই কথা যখন বললেন, এবার জিন তার দায়িত্ব পালন করার জন্য গাছের কিনারায় হাজির হয়ে গেলেন। বলেন তো, চুরাইয়া মানুষ জিনকে দেখতে পাবে কি পাবে না? জিনকে মানুষ দেখতে পারে? আপনারা উঠাউঠি শুরু করলেন কেন ভাই? আপনাদের মসজিদ কি আপনারা উন্নয়ন করবেন না? করতে হবে না ভাই? আমাদের ঘর বাড়িতে টাইলস লাগাইছি, মসজিদে লাগাইতে হবে না? হ্যাঁ, তাহলে আপনারা উঠে চলে যাচ্ছেন। আমি তো শেষ করে দিব নাকি? আপনাদের রাত হয়ে যাচ্ছে। একটু সহযোগিতা করে যান, আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে বানাইতে হবে তো। এবার সুলাইমান নবী ওই জিনকে দায়িত্ব দেওয়ার পর, এবার জিন যখন গাছের কিনারায় হাজির হয়ে গেল, চুরাইয়া যখন ডিম পাড়ার জন্য গাছে উঠবে, এমন সময় একজন ভিক্ষুক ডাক দিয়া কয়, রে চুরাইয়া, আমারে কিছু দান করো। কি করো? আমারে কিছু দান করো, আমার অভাব, আমার পেটে বড় ক্ষুধা, আমারে যদি কিছু খাবার দাও তাহলে ভালো হবে। এবার ডিমচোর মানুষটা পকেটে ঢুকাইয়া কিছু হাদিয়া দিলেন, দান করলেন। দান করার পর আবার গাছের মধ্যে চড়িয়া ডিম পেড়ে নিয়ে গেলেন। কিন্তু জিন আর কি মারলেন না, ধাক্কা মারার সাহস পেলেন না। বা এই ঘটনা হলো, এবার যখন সুলাইমান নবীর কাছে আবার পাখিটা বিচার দেয়, পাখিটা যখন আবার গিয়া কয়, পয়গম্বর সুলাইমান, কি বিচার করলেন? ওই লোকটা এখনো আমার ডিম চুরি করে নিয়ে গেছে, আপনি কি বিচার করলেন? সুলাইমান নবী এবার জরুরি তলব করলেন, জিন কোথায়? জিন। জিনরে ডাক দিয়া কয়, জিন, তোমারে যে আমি দায়িত্ব দিলাম, তোমারে যে আমি বললাম যে সে যদি গাছে উঠে তাকে ধাক্কা মেরে দূরে সরাইয়া দিবা, তুমি এই কাজটা পালন করো নাই কেন বলো? জিন এবার ডাক দিয়া কয়, পয়গম্বর সুলাইমান, আমি আমার দায়িত্ব পালন করার জন্য ওই গাছের কিনারায় সময় মতো আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর বান্দা যখন একটা গাছে উঠবে, গাছে উঠার সময় একজন ভিক্ষুক আল্লাহর বান্দার কাছে কিছু চাইলেন, আল্লাহর বান্দা পকেট থেকে বের করে কিছু হাদিয়া দিলেন। এমন সময় যখন গাছে উঠবে, এমন অবস্থায় আমি তখন তাকে ধাক্কা মারবো ভাব। এমন সময় পশ্চিম আর পূর্ব থেকে দুইজন ফেরেশতা হাজির। কয়জন? দুইজন ফেরেশতা আসে আমি জিনকে এমন জোরে ধাক্কা দিয়েছে, আমি কি ধাক্কা মারবো? আমি জিনকে দুইজন ফেরেশতা আসিয়া ধাক্কা মেরে দূরে সরাইয়া দিছে। এবার পয়গম্বর সুলাইমান বলে, কাহিনীটা কি জানো?
কারণ রহমাতাল লিল আলামিনের হাদিস, as-সাদাকাতু তারুদ্দু মিনাল বালা। মানুষ যদি দান সদকা করে মানুষের মুসিবত দূর করে দেয়। গায় এই চুরাইয়া যে কিছুক্ষণ আগে একটা ভিক্ষুককে দান করছে, এর কারণে আমার আল্লাহ ফেরেশতা দ্বারা ওই লোকটাকে হেফাজত করেছে। এজন্য আমাদের মসজিদ আমাদেরকে উন্নয়ন করতে হবে। এই যে এলাকার মানুষ আপনারা এখানে আছেন, আপনারা বলেন যে আমরা এই মসজিদের জন্য 10 জন মানুষকে দেখতে চাই যারা এই মসজিদের জন্য 2000 টাকা করে দিবে। বলেন কয় হাজার করে? বলেন 10 জন মানুষ নাম লেখেন, আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। কার মা চলে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেকের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা বাবা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। মা বাবার কবরে কেমন আযাব হচ্ছে না কি হচ্ছে জানা নাই। মা বাবার নিয়ত করে 10টা মানুষ 2000 টাকা করে আল্লাহর মসজিদে দান করবেন। প্রথম নামটা আমি লিখতে চাই, বলেন কে লিখবেন? বলেন বলেন প্রথম নামটা কে দিবেন? যে আমি 2000 টাকা মসজিদ উন্নয়নের জন্য দিলাম, আমার মা বাবার কবরের জন্য আপনি দোয়া করে দিবেন, আল্লাহ পাক যেন আমার মা বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করে। এলাকায় প্রবাসী ভাই যারা আছেন, প্রবাসী আছে কেউ? এই এলাকায় প্রবাসী কেউ আছে? বলেন মুরব্বীরা, এই মসজিদের জন্য 2000 টাকা দিবে এরকম লোক বলেন, নাম লেখেন। সদকা করলে মানুষের সম্পদ কমে না, মানুষের সম্পদ আল্লাহ তাআলা পবিত্র করে দেন। এজন্য আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। তাবুক যুদ্ধে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কেমন আত্মত্যাগ ছিল, একটা সুই পর্যন্ত বাড়িতে রাখে নাই, দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের তো অর্থ আছে, আমরা অনেক কিছু ফসল বিক্রি করেছি, অনেকের হাতে টাকা আছে। বলেন এই মসজিদের জন্য আমরা কারা দান করব? জমিরুদ্দিন 200 টাকা নগদ, 18 টাকা। জমিরুদ্দিন কে এলাকা? আচ্ছা আচ্ছা। আজকের মাহফিলের নাম লেখেন সহসভাপতি, তিনি 2000 টাকা দিয়েছেন। মারহাবা। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক। আল্লাহ তাআলা এই দানের বিনিময় আল্লাহ তাআলা তার মওত এবং কবরে আসান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তার আব্বা আম্মাকে যারা মারা গেছেন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেখ। আলহামদুলিল্লাহ। বলেন একজন নাম লিখছে 2000। আর কে আছে বলেন? সবাই নাম লেখায় যান। আমার নাম লেখেন, ঠিক আছে? কি নাম? আমার নাম শাহজাহান মাস্টার। শাহজাহান মাস্টার। 1000 নগদ আর 1000 টাকা বাকি। আল্লাহ তাআলা ভাইয়ের জান ও মালে বরকত দান করুক। আল্লাহ তাআলা তার কামাই রুজিতে বরকত দান করুক।